এইবারে আপনাদের সামনে রাখবো সিউড়ির ঘটনা, যেখানে পঞ্চায়েত অফিসে বসে বিএলওর ফর্ম অর্থাৎ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করা হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, বাইরের লোককে দিয়ে পঞ্চায়েত অফিসে এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের অভিযোগ সামনে আসে। আর এই ঘটনা অভিযোগ সামনে আসার পর সিউড়ি 2 নম্বর ব্লকের 102 নম্বর বুথের বিএলও গৌরী মালের রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূলের নেতাকর্মীদের দিয়ে ফর্ম ডিজিটাইজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। অভিযুক্ত বিএলওকে সাময়িকভাবে কাজ করতে নিষেধ করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। কাজ বুঝতে না পেরে সুপারভাইজারের কাছে গেছিলাম বলে পাল্টা দাবি করছেন বিএলও। সিউড়ি 1 ব্লকের আন্ডারে বিভিন্ন বুথে আপনার জালিয়াতি লিঙ্কিং হচ্ছিল। তো সেই লিঙ্কিংয়ের তিলপাড়া পঞ্চায়েতের 102 নম্বর বুথ জোকাচণ্ডীপুরে কালকে আমি নিজে হাতে আমার কর্মীদিকে নিয়ে হাতে নাতে ধরে আমরা গিয়ে দেখি ভেতরে সমস্ত পঞ্চায়েতের স্টাফরা তার আইডি ইউজ করে ওখানে লিঙ্কিংয়ের কাজ চলছে। সেখানে তৃণমূলের বিভিন্ন কর্মী রয়েছে, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের পঞ্চায়েতের কর্মী, তারা ওই সব লিঙ্কিংয়ের কাজ করছিল, ফেক লিঙ্কিং। সেখানে গৌরীমাল চুপচাপ করে বসেছিল এবং ওনার স্বামী চুপচাপ বসেছিল। সিও দপ্তরে জানিয়েছিলাম, আমরা ইসিআইও জানিয়েছি। আমি ওইখানে ধরুন বিএলওর কাজ করছি 102 নম্বর বুথে। সেইখানে আমি ফর্ম কালেক্ট করে নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমার কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল। সেইটা আমার বিএলও সুপারভাইজার কাছে অবশ্যই আমাকে যেতে হবে। সেখানে আমি পঞ্চায়েতে গিয়ে সুপারভাইজার কাছে বুঝলাম, নিয়ে বুঝে আমি ফর্মগুলো কালেক্ট করছিলাম। আমি পিছন করে আমি ওইসব কিছু জানি না, কে কী বলেছে না বলেছে আমি ওইসব কিছু জানি না, কিচ্ছু জানি না। আমি কে কী করছে না করছে আমি নিজে বুঝতে পারছি না বলে আমি সুপারভাইজার কাছে না, আমাকে কোনো লেটার এসব কিছু দেয়নি। আমাকে বলেছে এখন কাজে যেতে হবে না। তাই কতদিন বলতে বলেছে আপনার ফর্মগুলো ঠিক করে গুছান, বিডিও সাহেব বলে ফর্মগুলো গুছান। ফর্মগুলো কালেক্ট হয়ে গেছে, এবার আমাকে সিরিয়াল মেলাচ্ছি। এটা মিথ্যা কথা, বিজেপি হলো সাজানো। আর ওই যে বিএলও সে হচ্ছে আইসিডিসি সেন্টারের কর্মী। এবারে অফিসে আমার মনে হয় জানা যে উনি সুপারভাইজারের কাছে কিছু বুঝতে এসেছিলেন, সেটাকে ওরা ভাইরাল করছে। সব জায়গায় বিজেপি করছে এরকম। কোথাও শ্বশুরকে বাবা বানিয়ে, কোথাও কাকাকে বাবা বানিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এবারে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে, ভোটারের বিরুদ্ধে বিডিও অফিসে চলে গেলেন খোদ কাকা এবং তিনি গিয়ে দাবি করছেন যে আমি জুলফিকারের বাবা নই। এই বলে বিডিওর কাছে কাকা নালিশ জানিয়েছেন। ছোট থেকেই কাকার কাছে মানুষ, তাই কাকাকেই বাবা বলে জানতাম। ভোটার লিস্ট নিয়ে কারচুপি সামনে আসতে আজব দাবি করেছেন, সাফাই দিয়েছেন এই জুলফিকার। আমাকে এই বয়সে তাহলে খেতে হতো কেন? সে তাহলে গরিবপুর থেকে তার শ্বশুরবাড়ি থেকে 4-5 ছেলের বাবা হয়ে গেল, সেখানে ভোট করতে গিয়ে ধরা পড়ে গেল। এখানে আমাকে না জানিয়ে দেখুন, এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো সামনে আসছিল, কোথাও শ্বশুরকে বাবা বানানো হচ্ছে, কোথাও কাকাকে বাবা বানানো হচ্ছে, এটা তো সবাই পরিচিত। এবার আপনাদের সামনে দেখাবো এক অপরিচিত মহিলাকে মা বানিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনায়। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে ফর্ম জমার অভিযোগ ভাই বোনের বিরুদ্ধে। জানতে পেরে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। বনগাঁ পুরসভার গোপালগঞ্জের বাসিন্দা ভুলি বিশ্বাসের ছেলে মৃত। সেই ভুলি বিশ্বাসকে মা বানিয়ে এসআইআর ফর্ম জমার অভিযোগ দুজনের বিরুদ্ধে। এসআইআর ফর্ম জমা দেওয়ার অভিযোগ অনুপ বিশ্বাস এবং চম্পা বিশ্বাসের বিরুদ্ধে। ভুলবশত হয়েছে কিনা জানেন না, এমনটা দাবি করছেন অনুপ বিশ্বাসের মা উমা বিশ্বাস। আবার অনুপ দাবি করছেন যে সঠিক নথিপত্র দিয়েই এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তিনি। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক।
ডেডলাইন 5ই ডিসেম্বর। তার মধ্যেই রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না, তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।